আজকের দিনে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ খবর। ধর্মীয় বিতর্ক থেকে অর্থনৈতিক কূটনীতি, সীমান্ত নিরাপত্তা থেকে সেনা সাফল্য, রাজনীতি থেকে জনগণনার বড় আপডেট, সব ধরনের খবর পাবেন একসাথে, একদম অথেন্টিক বিশ্লেষণ। চলুন দেখে নিই আজকের বাছাই করা সেরা শিরোনামগুলির একটি ঝলক। ধর্ষণের হুমকি, হিন্দু মহিলাদের কটাক্ষ করে বিপাকে কবির সুমন, দায়ের হয়েছে এফআইআর। ভারতে অবৈধ অনুপ্রবেশকারী বিতর্কে ক্ষুব্ধ বাংলাদেশ, আসছে কড়া কূটনৈতিক বার্তা। জাতীয় জনগণনার তারিখ ঘোষিত, জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে আপনার রাজ্যে। বিএসএফ অ্যাকশন মোডে, ভারত 2000-এর বেশি অনুপ্রবেশকারীকে ফেরত পাঠালো। কাশ্মীর নিয়ে আমরা ব্যর্থ, আমেরিকায় বিলওয়াল ভুট্টোর বিস্ফোরক স্বীকারোক্তি। পাকিস্তানকে বড় ধাক্কা ভারতের, মোদী সরকারের সিদ্ধান্তে চীনও উদ্বিগ্ন। নতুন আপডেট, 6টি নয়, ভারত পাকিস্তানের 9টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ব্রিটেনে বড় জনসংখ্যাগত পরিবর্তন, সংখ্যালঘু হতে চলেছে শ্বেতাঙ্গরা, বিস্ফোরক রিপোর্ট। চলুন বিস্তারিত খবরে। তার আগে আপনি যদি চ্যানেল প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আর অবশ্যই কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত। বিতর্কের অপর নাম কবির সুমন। ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক মতামত, বিভিন্ন বিষয়ে বহুবার বিতর্কের মুখে পড়েছেন তিনি। সুমনের একাধিক বিস্ফোরক মন্তব্য, সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে হয়েছে জলঘোলা। আর এবার ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল প্রবীণ গায়ক সুমনের বিরুদ্ধে। হিন্দু নারীদের প্রতি অপমানজনক মন্তব্য করার একটি পুরনো ঘটনাকে কেন্দ্র করে কবির সুমনের বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। সেই অভিযোগ লালবাজার গ্রহণ করেছে বলেও জানা যাচ্ছে। অভিযোগকারীর বক্তব্য, প্রথম থেকেই হিন্দু ধর্মের প্রতি চরম বিদ্বেষ রয়েছে কবির সুমনের। 2017-18 সালে সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছিলেন, হাগা গায়ে গন্ধপোকা হিন্দু। এই পোস্টের বিরুদ্ধে নারীদের প্রতি অসম্মানের বিরুদ্ধে খড়দহ থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন তারা। জয়জিতের দাবি, তাদের অভিযোগ গ্রহণও করা হয়নি, উপরন্তু তাদের বিভিন্নভাবে হেনস্থা করা হয় বলে অভিযোগ। অভিযোগকারী জয়জিৎ স্পষ্ট বলেন, যে কেউ যতই বড় হোক না কেন, ধর্মকে নোংরা ভাষায় গালাগালি করার অধিকার জন্মায় না। কিন্তু কবির সুমন তা ইচ্ছা করেই করেছিলেন, কারণ তারপরেও নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট তিনি ডিলিট করেননি। এখানেই শেষ নয়, বছর তিনেক আগে এক সাংবাদিককে ফোনে তিনি বলেছিলেন, বাঙালির মাকে ধর্ষণ করি। ওই ঘটনায় এখন পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি, যদিও এ বিষয়ে কবির সুমন বলেন তিনি নাকি কিছুই জানেন না এ বিষয়ে। ভারতে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষুব্ধ। বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, ভারত নির্বাসনের প্রক্রিয়া অনুসরণ না করেই বিদেশি হিসেবে চিহ্নিত করে বাংলাদেশিদের জোরপূর্বক ফেরত পাঠাচ্ছে। পেহেলগাম সন্ত্রাসী হামলার পর গত 22 এপ্রিল থেকে ভারত দেশব্যাপী যাচাইকরণ অভিযান শুরু করেছে, যার ফলে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হচ্ছে। 7ই মে অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে। যদিও ভারত দাবি করেছে যে প্রতিটি মামলার ব্যক্তিগতভাবে পর্যালোচনা করা হচ্ছে এবং শুধুমাত্র যাচাইকৃত নাগরিকদেরই ফেরত পাঠানো হচ্ছে। তৌহিদ হোসেন এই প্রক্রিয়াকে জোরপূর্বক আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ এ বিষয়ে ভারতকে একটি নতুন ও শক্তিশালী কূটনৈতিক নোট পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। হোসেন আরও বলেছেন, ভারত থেকে জোরপূর্বক মানুষ ফেরত পাঠানোর ঘটনা এখনও ঘটছে এবং বাংলাদেশ শারীরিকভাবে এটি আটকাতে পারছে না। ভারত অবৈধ বাংলাদেশিদের একটি তালিকাও বাংলাদেশকে সরবরাহ করেছে, যার মধ্যে কিছু ব্যক্তিকে যাচাইয়ের পর বাংলাদেশ গ্রহণ করেছে। ভারতে বহু প্রতীক্ষিত জাতিভিত্তিক জনগণনার তারিখ ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে এই জনগণনা 2টি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ শুরু হবে 2026 সালের 1 অক্টোবর থেকে, যা মূলত পাহাড়ি রাজ্যগুলিতে শুরু হবে। এরপর 2027 সালের 1 মার্চ থেকে দ্বিতীয় ধাপের জনগণনা শুরু হবে, যা দেশের বাকি অংশে পরিচালিত হবে। এই জনগণনা ভারতের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে বিভিন্ন জাতিগোষ্ঠীর সঠিক সংখ্যা এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে, যা সরকারের নীতি নির্ধারণ এবং উন্নয়নের পরিকল্পনায় সহায়তা করবে। এটি দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচনা করবে এবং জাতিগত সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
ভারত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের অধীনে দেশজুড়ে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে। এখন পর্যন্ত 2000-এর বেশি অনুপ্রবেশকারীকে যাচাইকরণের পর বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। এই পদক্ষেপের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে তারা এই ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনার প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন যে ভারত তাদের একটি তালিকা পাঠিয়েছে যেখানে এমন ব্যক্তিদের নাম রয়েছে যারা কথিতভাবে বাংলাদেশি নাগরিক। তিনি বলেছেন, আমরা শুধুমাত্র তাদেরই গ্রহণ করব যাদের নাগরিকত্ব নিশ্চিত হয়েছে। এর জন্য যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ঢাকা সরকার ইঙ্গিত দিয়েছে যে তারা 1-2 দিনের মধ্যে ভারতকে একটি কূটনৈতিক নোট পাঠাবে যেখানে এই ইস্যুতে আনুষ্ঠানিক আলোচনার কথা বলা হবে। তৌহিদ হোসেন স্বীকার করেছেন যে ভারত ক্রমাগত বাংলাদেশি নাগরিকদের সীমান্তে পাঠাচ্ছে এবং উভয় দেশের কর্মকর্তারা যোগাযোগে রয়েছেন। উল্লেখ্য, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লি সহ দেশের অনেক রাজ্যে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলি তল্লাশি অভিযান চালাচ্ছে। ধরা পড়া অনুপ্রবেশকারীদের বিমানযোগে সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে, যেখান থেকে তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। এছাড়াও বিএসএফ বাংলাদেশ সংলগ্ন সীমান্তে বিশেষ নজরদারি শুরু করেছে। সুন্দরবনের মতো স্পর্শকাতর এলাকায় আধুনিক নজরদারি ব্যবস্থা স্থাপনের জন্য ডিআরডিওর সহায়তা নেওয়া হচ্ছে। পাকিস্তানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে আমেরিকায় উপস্থিত বিলাওয়াল ভুট্টো কাশ্মীর নিয়ে একটি বড় বিবৃতি দিয়েছেন। বিলাওয়াল প্রকাশ্যে স্বীকার করেছেন যে আন্তর্জাতিক মঞ্চে, বিশেষ করে জাতিসংঘে কাশ্মীর ইস্যু তোলার ইসলামাবাদের প্রচেষ্টা ক্রমাগত ব্যর্থতার সম্মুখীন হয়েছে। বিলাওয়াল ভুট্টো পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, যারা সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনা নিয়ে ইসলামাবাদের অবস্থান তুলে ধরতে এসেছেন। মঙ্গলবার তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার বিবৃতিতে ভারতকে আক্রমণাত্মক এবং আঞ্চলিক শান্তির জন্য হুমকি বলে অভিহিত করেছেন। বর্তমানে আমেরিকার রাজধানী ওয়াশিংটনে ভারত ও পাকিস্তান উভয় দেশের প্রতিনিধি দল উপস্থিত রয়েছে। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কংগ্রেস নেতা শশী থারুর। বিলাওয়াল ভুট্টো সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দাবি করেছেন যে তিনি তার আউটার রিচ মিশনে ভারতের আগ্রাসন তুলে ধরছেন এবং শান্তির জন্য আলোচনা করতে চান। এই অভিযানের মাধ্যমে পাকিস্তান ভারতের সামরিক হামলাকে অবৈধ এবং আক্রমণাত্মক প্রমাণ করার চেষ্টা করছে। ভুট্টো বিশ্বের সামনে বলছেন যে ভারত সিন্ধু জল চুক্তি বাতিল করেছে এবং এটি তাদের অস্তিত্বের প্রশ্ন। তিনি আরও বলেন যে ভারত পাকিস্তানের উপর জলযুদ্ধ চাপিয়ে দিচ্ছে। কিন্তু ভুট্টোর ভারতকে বদনাম করার প্রচেষ্টা তখন তীব্রভাবে ব্যর্থ হয় যখন একদল বিদেশি সাংবাদিক অপারেশন সিঁদুরের ব্রিফিংয়ের কথা উল্লেখ করেন, যার নেতৃত্বে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর মুসলিম মহিলা কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেশি। এর জবাবে ভুট্টো কোনো কথা বলতে পারেননি। একদিকে যেখানে পাকিস্তানি নেতারা জাতিসংঘের তথ্য প্রমাণ ছাড়া ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলছেন, অন্যদিকে ভারতের পক্ষ তুলে ধরে কংগ্রেস নেতা শশী থারুর জাতিসংঘে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছেন। জাতিসংঘে এবং অন্যান্য মঞ্চে কথা বলার সময় থারুর ভারতের ঐক্য, সন্ত্রাসবাদ বিরোধী নীতি এবং কাশ্মীরে শান্তির কথা দৃঢ়ভাবে তুলে ধরেছেন। তার আলোচনার ধরন ছিল তথ্য ও যুক্তি নির্ভর, যেখানে বিলওয়ালের কাছে পুরনো গতানুগতিক কথাই ছিল। ভারত সরকার সম্প্রতি এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যা পাকিস্তান ও চীনের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। ভারতের সঙ্গে স্থল সীমান্ত রয়েছে এমন দেশগুলির সাথে সরাসরি বিদেশি বিনিয়োগ চুক্তিতে কোনো সংশোধন করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে সরকার। এর পাশাপাশি 2020 সালে জারি করা প্রেস নোট 3 অনুযায়ী এই দেশগুলির বিনিয়োগকারীদের ভারতে বিনিয়োগের জন্য সরকারের অনুমতি নিতে হবে। এই কঠোর নিয়ম শুধু পাকিস্তান ও চীনের ক্ষেত্রেই প্রযোজ্য নয়, বাংলাদেশ, ভুটান, নেপাল, মিয়ানমার এবং আফগানিস্তানের মতো দেশগুলির ক্ষেত্রেও এটি কার্যকর হবে। এই পদক্ষেপের ফলে ভারতের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। বিনিয়োগের প্রতিটি আবেদন এখন থেকে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠিত একটি আন্তঃমন্ত্রণালয় কমিটির অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জনের প্রাণহানির পর ভারত পাকিস্তানের উপর এখন পর্যন্ত সবচেয়ে বড় পাল্টা আক্রমণ চালিয়েছে। পাকিস্তান হয়তো এর কল্পনাও করেনি এই পাল্টা আক্রমণে পাকিস্তানের ক্ষতির তথ্য ধীরে ধীরে সামনে আসছে। প্রথম খবর সামনে এসেছিল যে ভারতীয় হামলায় 6টি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এবার সেই সংখ্যা বেড়ে 9 পৌঁছেছে।
সূত্র অনুসারে অপারেশন সিঁদুরের পর করা মূল্যায়নে দেখা গেছে যে পাকিস্তানের আকাশপথ এবং স্থলভিত্তিক সামরিক কাঠামোতে গভীর ক্ষতি হয়েছে। অপারেশন সিঁদুরে পাকিস্তানি বিমান বাহিনীর 6টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এছাড়াও 2টি উচ্চ মূল্যের নজরদারি বিমান এবং C-130 হারকিউলিস পরিবহন বিমানও গুলি করে নামানো হয়েছে। একই সাথে 10টিরও বেশি সশস্ত্র ড্রোন ধ্বংস করা হয়েছে। ব্রিটেনের জনসংখ্যার এক চাঞ্চল্যকর পরিবর্তন সামনে এসেছে, যা দেশের ভবিষ্যৎ জনবিন্যাস নিয়ে প্রশ্ন তুলছে। একটি নতুন রিপোর্ট অনুযায়ী আগামী দশকগুলিতে ব্রিটেনে মুসলিম জনসংখ্যায় বড় ধরনের লাভ দেখা যাবে, যেখানে শ্বেতাঙ্গ ব্রিটিশরা নিজের দেশেই সংখ্যালঘু হয়ে পড়বেন। এই পূর্বাভাস দেশের সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিস্থিতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের ক্রমবর্ধমান সংখ্যা এবং জন্ম মৃত্যু হারের মূল্যায়নের ভিত্তিতে এই সিদ্ধান্তে আসা হয়েছে। বর্তমানে ব্রিটিশ বংশোদ্ভূতের সংখ্যা 73% হলেও 2050 সালের মধ্যে তা কমে 57% দাঁড়াবে। 2063 সালের মধ্যে শ্বেতাঙ্গ ব্রিটিশরা সংখ্যালঘু হয়ে যাবেন এবং অশ্বেতাঙ্গদের জনসংখ্যা 50% ছাড়িয়ে যাবে। লন্ডন এবং বাকিংহামের মতো শহরগুলিতে ইতিমধ্যেই ব্রিটিশরা সংখ্যালঘু হয়ে পড়েছেন।